ট্রাম্প বহু কথা বলে যার আসলে বাস্তব ভিত্তি থাকে না। তিনি যে হারে হুমকি ধামকি দেন, পরে দেখা যায় আপসে তিনি চুপসে যান, অন্যদিকে ডাইভার্ট করেন। এই ক্ষেত্রে হয়তো সেটাই ঘটতে যাচ্ছে। ইরান বলেছে ট্রাম্পকে তারা ছাড়বে না, ট্রাম্পকে তার ভুলের মাসুল দিতেই হবে। সেই মাসুলটা কোন পর্যায়ে সেটা এখনো পরিষ্কার না, তার পরিষ্কার চিত্র ইরান এখনো দেয়নি। তবে এটা বড় ধরনের একটা হুমকি অবশ্যই। অন্যদিকে ট্রাম্পও কিন্তু বসে নেই। খবরে প্রকাশ হয়েছে যে ইরানকে টুকরো টুকরো করতে চায়, এজন্য কুর্দি বিদ্রোহীদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। ইরান, ইরাক সহ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 3 কোটি জনগোষ্ঠী কুর্দি, যাদের কোনো স্বাধীন আবাসভূমি নেই। ট্রাম্প হয়তো চাইছে যে এই সুযোগে যদি তারা লড়াই করে, যুদ্ধ করে ভিতরে ঢুকে পড়তে পারে, তাহলে তারা যাতে একটা স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, যেটাকে সমর্থন দেবে ট্রাম্প। তেমন হয়তো পরিকল্পনা আছে, সেই খবরও গণমাধ্যমে এসছে। দর্শক, আমরা ট্রাম্পকে ছাড়বো না, তাকে মাসুল গুনতেই হবে। ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ভুল হিসাব নিকাশ, এবং এই জন্য তাকে মাসুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এই কথা জানিয়েছেন। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি বলেন, এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন এখানেও সেই মডেল তিনি করতে পারবেন, এবং তা করতে গিয়ে তিনি নিজেই পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটা কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদা জলে আটকা পড়েছে। তবে আমরা ট্রাম্পকে ছাড়বো না, যে ভুল তিনি করেছেন সেজন্য তাকে মাসুল গুনতেই হবে। ভয়ঙ্কর কথা। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সংলাপ, এবং তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানে সামরিক অভিযান চালায়। অপারেশন রোয়ারিং লায়ন নামে ইসরায়েলও শুরু করে। হামলার পাল্টা জবাব হিসাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এই হচ্ছে খবর। আরেকটা খবর হচ্ছে যে ইরানকে টুকরো টুকরো করতে চান যুক্তরাষ্ট্র, এবং ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় টানা 90 দিনের মতো ইরান জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে। এই হামলার প্রতিশোধে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি এবং ইসরায়েলি স্বার্থে পাল্টা হামলাও করেছে ইরান। ইরানে হামলা শুরুর কয়েক মাস আগে থেকে ইরান বিরোধী ক্যাম্পেইন চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশ্যে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যদিও ব্যাপক বল প্রয়োগ করে সেই আন্দোলন দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। এরপর অনেকটা আকস্মিকভাবে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল এবং ইরানের সামরিক বাহিনী। এখন ইরানকে ভেঙে টুকরো টুকরো করাই হচ্ছে তাদের লক্ষ্য। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, ইরানকে ভেঙে ফেলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে এক বক্তৃতায় যুদ্ধ শেষে ইরানের মানচিত্র আগের মতো থাকবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের সেই বক্তৃতার প্রতি ইঙ্গিত করে অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেছেন, এতে বোঝা যায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে বলকানিজ বা ছোট ছোট অঞ্চলে বিভক্ত করার পরিকল্পনা করছে। পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত ইরানের তেল সমৃদ্ধ অঞ্চলগুলোর প্রতি ট্রাম্পের আগ্রহ রয়েছে উল্লেখ করে ইজাদি বলেন, আমার মনে হয় ট্রাম্প ইরানের তেল সমৃদ্ধ অংশগুলো বিচ্ছিন্ন করার বিষয়ে আগ্রহী। তিনি সম্ভবত তেল সমৃদ্ধ এই অঞ্চলগুলোর দায়িত্বে নিজের পছন্দের কাউকে বসাবেন, এবং ইরানের বাকি অংশের প্রতি তার তেমন কোনো আগ্রহ থাকবে না। এইগুলি হলো খুবই অবাস্তব চিন্তা। আবার কুর্দি বিদ্রোহীদেরকে ঢোকাচ্ছে এই সমস্ত প্রক্রিয়াগুলো সমাধান করার জন্য। কিন্তু বাস্তবে
এগুলি থাকবে না, কারণ ট্রাম্প বহু কথা বলে যার আসলে বাস্তব ভিত্তি থাকে না। তিনি যে হারে হুমকি ধামকি দেন, পরে দেখা যায় আপসে তিনি চুপসে যান, অন্যদিকে ডাইভার্ট করেন। এই ক্ষেত্রে হয়তো সেটাই ঘটতে যাচ্ছে দর্শক।